তো এখন সন্ধে প্রায় বাজে ৬টা বাজতে ১০। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, একটু সাজুগুজু করছি খুবই হালকা। আর এই গরমের মধ্যে তো সাজুগুজু করা যাবে না, জাস্ট একটু মুখে ক্রিম মেখেছি, লিপস্টিক, ব্যাস। আর আমাদের যা হয় সেটাই। তো এই যে এখানে বৌদির এই জামাটা পরে নিয়েছি। আসলে আমি তো এখানে জামা নিয়ে আসিনি, শাড়ি এনেছি আর নাইটি এনেছি। তো সেই জন্য বৌদি বললো চলো শাড়ি পরতে হবে না, আমার একটা চুড়িদার পরে চলো। তো এই যে আমরা দুজনে কুর্তিগুলো একই রকম পরেছি, ম্যাচিং করে দুই যা মিলে। তো বৌদির কালারটা নেভি ব্লু, আমারটা সি গ্রিন কালার। তো বেশ ভালো লাগছে, দুজনকে জমজ জমজ লাগছে, তাই না? তো তিনজন একই রকম পরলে ভালো হতো, কিন্তু তিনটা একই রকম নেই। বৌদির এই দুটো একই রকম ছিল, একটা সাথীর আর একটা বৌদির। তো সেইগুলোই পরে নিয়েছি। তো চলো এই যে সবাই রেডি হয়ে গেছি, আর বড় পিসিমণি, মেজো পিসিমণি সবাই রেডি হয়ে গেছে, আর সবাই মিলেই যাব। তো আমরা যাচ্ছি আর কি গোপাল মাঠ, শিব শক্তি ধাম, বাবা ভোলেনাথের মন্দির দর্শন করতে। তো আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। আমার এত বছর জীবনে আমি শুনেছি সবাই যায়, খুবই ভালো জায়গা, খুব ভালো তীর্থস্থান, আর সত্যি খুবই শান্তির জায়গা, কিন্তু আমার যাওয়া হয়ে ওঠেনি। তো এই যে সবার সাথে বৌদির দৌলতে আমার যাওয়া আজকে এই প্রথম গোপাল মাঠের শিবশক্তি ধাম। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমরা টোটো করে যাচ্ছি। তো টোটো করে এটা 10 মিনিটের রাস্তা, অন্ডাল থেকে হাইওয়ে রাস্তা ধরেই আমরা যাচ্ছি। আর আসলে অন্ডাল থেকে দুর্গাপুর যে হাইওয়ে আছে সেখান দিয়েই আমরা যাচ্ছি। এদিকে গেলে কি হয়, মানে ভালো হয়, দেখতে ভালো লাগে, আশপাশটা একটু তাড়াতাড়ি হয়েও যায়। আসলে রাস্তা ভালো, সেই জন্য 10 মিনিট সময় লাগে। আরও শর্টকাট রাস্তা আছে, যেটা পায়ে হাঁটা পথ আছে নাকি বৌদি বললো। তো ওটা একটু এবড়ো খেবড়ো, ওটা দিয়ে টোটো গেলে একটু অসুবিধা আছে, হেঁটে যাওয়াই ভালো। তো যাই হোক, আমরা গাড়ি করে এই রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই মিলে খুব মজা হবে। আর যেহেতু আমার পায়ে ব্যথা, ওই জন্য বৌদি বলে চলো টোটো করেই যাই, আর হেঁটে যেতে হবে না, সবাই মিলে চলে যায় একসাথে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি গোপাল মাঠের মহাশিব শক্তি ধামে। তো ভোলেনাথের দর্শন পেতে এসেছি, আর আমি খুবই খুশি যে এই জায়গাতে আমি আজকে আসতে পেরেছি। তার জন্য বৌদিকে অনেক অনেক থ্যাংক ইউ, খুব ভালোবাসা জানাই বৌদির জন্য আজকে আমি আসতে পেরেছি। তো এরপর আমি বারবার ফিরে আসবো। সত্যি আমার মনটা খুবই শান্ত, খুবই ভালো হয়ে গেল এখানে এসে। একটা পবিত্র জায়গা, যেখানে এলে সব কিছুই ভালো হয়ে যায়, মন ভালো। তো এই যে জলে এখানে কত মাছ আছে, তো এটা হলো ওই মন্দিরের ভেতরে চত্বর। আর সত্যি খুবই আনন্দ করছি সবাই মিলে। চলো ভিডিওটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে আমার মতোই। আমি খুব 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 খুশি। না আসুন, জলদি জলদি আসুন। এই লাইনটা কিসের গো বৌদি? এই বনি এসো।
ব্যাগ ব্যাগ ওই ভিতর দিয়ে যাবি না চলো তুমি আর আমি যাই আমার বসে দেখবে এখন এক মাস পরে পোস্ট করবো এখানে ভালো দুবার কি আছে भैया हम लोग बाबा को रोज वहाँ जाते हैं ऊपर में এই আবার দেখা হবে রামপ্রসাদপুর যাবো কদিন পরেই এই তো তোমাকে নিয়ে নি মনে করে দিলে ভুলে যাচ্ছিলাম জলে চোখে পড়লে পটাং করে জল পড়ে উপর দিচ্ছি আমি আর দাঁড়াতে পারছি না জল দিয়ে দেন আমাদের জল দিয়ে কারো শুকনো খাও তোমরা ফোনটা কই আমার শিবশক্তিধাম থেকে ফিরে এসেছি বাড়ি তখন বাজে 8টা 10-15 হবে আর এখন রাতের খাবার হচ্ছে আর যেহেতু আজকে রাতে সেরকম কিছু খাবার খেতে নেই ভাত বা রুটি কিছু তো সেই জন্য এখানে আছে কলা শসা যা যা খাবার হবে সেগুলো সব রাখা আছে আর এখানে বৌদি পকোড়া ভাজছে তো পকোড়া দিয়ে মুড়ি আছে এর সাথে আছে শসা কলা চিড়ে গুড় মিষ্টি দই এই সকল আজকে রাতে খেতে হয় এটাই নিয়ম তো আমাদের বাড়িতে তো এই সকল নেই তো বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আর আমি তো চিড়ে দিয়ে কলা খেতে ভালোবাসি আমার মামাও খেয়ে নেবে অসুবিধা নেই তার সাথে পকোড়া আর মুড়ি তো অপশন আছেই সব কিছু দিয়েই হয়ে যাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো শুভরাত্রি।